করার মধ্য দিয়েই দুনিয়াতে এবং পরকালে নাজাত পাওয়া সম্ভব। তো যে সকল কর্মীরা এই বিপ্লবী চেতনাকে ধারণ করেন, নিঃসন্দেহে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সমাজের আর 5টা সাধারণ মানুষের মতো হবে না। এটা অবশ্যই ডিফারেন্ট হতেই হবে, আর না হলে এই আদর্শকে বাস্তবায়ন করা এই জমিনে পশ্চিমকালেও সম্ভবপর হবে না। তো এই ডেফিনিশনে যেটা বলা হয়েছে যে সেই কোয়ালিটিস গুলি যেগুলো দ্যাট মেক্স দেম ডিফারেন্ট, যেগুলো আপনাদেরকে একটি স্বতন্ত্র, আপনাদেরকে ডিফারেন্ট করে দিবে এই সমাজ থেকে, এই সমাজের সাধারণ মানুষ থেকে আপনাকে একটা বিশেষত্ব দান করবে। সমাজের মানুষ আপনাকে দেখলে বুঝবে যে আপনি একজন মুমিন, একজন মুসলিম, কিন্তু আপনি ইকামতে দ্বীনের কর্মী, আর সমাজের আর সাধারণ মানুষগুলি সাধারণ মুমিন কিন্তু তিনি ইকামতে দ্বীনের কর্মী নন। আপনি একটি আদর্শিক কর্মী, আপনি একটা আদর্শকে বাস্তবায়নের স্বপ্ন দেখেন। আপনার কথা, আপনার আচার আচরণ, আপনার মুআমালাত, মুআশারাত, আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার সোশ্যাল স্ট্যাচার, আপনার সোশ্যাল ইন্টারাকশন, এই সব কিছুগুলি ফুটিয়ে তুলবে যে আপনার ভিতরে একটা বিশেষ ধরনের একটা বিশেষত্ব রয়েছে, যেটা সমাজের মানুষের কাছে আপনার দাওয়াতকে প্রতিফলিত করবে, ঠিক কিনা? সেই যুগে আপনারা দেখেছেন যে আল্লাহ রাসূল যখন এই দাওয়াত দিয়েছিল, আল্লাহ রাসূলের ওই যুগে সাহাবায়ে কেরাম যারা ইসলামকে ধারণ করত তাদেরকে তারা ডিটেক্ট করে ফেলতো। ডিটেক্ট করে ফেলতো কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের ভিতরে একটা চরিত্র ছিল যে তারা মিথ্যা বলতেন না। তারা কখনো কি করতেন না? মিথ্যা বলতেন না, তারা মিথ্যার সাথে আপোষ করতেন না। এমনি ভাবে আপনারা দেখবেন যে একটা সময়ে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, তো ছাত্র সংগঠনে থাকাকালীন সেই সময় এই যে ফ্যাসিস্ট রেজিম যারা ছিল তারা আমাদের উপরে বেশ কয়েকবার চিরুনি অভিযান করে। তো সেই চিরুনি অভিযানে আমাদেরকে বিশেষ গোয়েন্দা বাহিনীর মাধ্যমে আমাদেরকে ধরা হতো, ডিটেক্ট করা হতো। এখন হাজার হাজার ছাত্রদের মধ্যে থেকে কিভাবে তারা ডিটেক্ট করবে আমাদেরকে? তো তারা ডিটেক্ট করতে এভাবে যে তুমি আসলে প্রথমে গিয়ে, গোয়েন্দা বাহিনীর মেথড এরকম ছিল যে প্রথমে গিয়ে দেখতে হবে কোন ছাত্রটা স্মোকিং করে না, ধূমপান করে না। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে কোন ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে পাওয়া যায়, ক্যাম্পাসে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, একটা জেনারেল এডুকেশনের ছাত্র কিন্তু তিনি কখনো নামাজ কামাই করেন না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাকে দেখতে হবে কে টাকনুগিরের উপরে প্যান্ট পরেন। তারপরে দেখতে হবে যে আপনি যদি তাকে ধরে ফেলার পরে যদি ঘুষ চান, সে আপনাকে ঘুষ দিতে রাজি হবে না, এভাবে আপনার সাথে আপোষ করবে না। এরপরে দেখবেন যে তার নামের ব্যাপারে, তার পরিচয়কে লুকাবে না, গোপন করতে চাইবে না, মিথ্যা কথা বলবে না। এই বৈশিষ্ট্যগুলি যখন তার কারোর মধ্যে পাওয়া যাবে তখন বোঝা যাবে সে হচ্ছে শিবির নামধারী একজন পারফেক্ট জঙ্গি। এই সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে এই বাংলার জমিনে একদিন জঙ্গিদেরকে ডিটেক্ট করা হলো। ঠিক যেমনি ভাবে 1400 বছর আগে মক্কার জমিনে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে কাফেররা ডিটেক্ট করতেন। আজকে আবরারকে হত্যা করা হয়েছিল ফর হোয়াট? আবরার নামাজের জন্য মানুষকে ডাকতো। এজন্য যারা হত্যা করেছে তারা ভেবেছিল আবরার ছাত্র শিবির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এদেশে নামাজি ব্যক্তিদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তিদেরকে ধরা হতো। কেন? বিশ্বাস করা হতো যে নামাজ, রোজা, দাড়ি, টুপি এগুলো বাংলাদেশের একমাত্র জামায়াত ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল প্র্যাকটিস করে না। আমরা এই ধরনের একটি আদর্শকে তৈরি করতে পেরেছিলাম এই সমাজের মধ্যে। এটা কিসের মাধ্যমে? শুধুমাত্র আমাদের নেতা কর্মীদের একটি পরিশীলিত এবং পরিশুদ্ধ চরিত্রের মধ্যে দিয়ে। সম্মানিত ভাই, এই জন্য আমাদের কাছে চরিত্রের মাহাত্ম্যটা অনেক অনেক বেশি। আমরা লস্ট, health is lost, something is lost, but the character is lost, everything is lost. আপনার টাকা হারিয়ে গিয়েছে, আপনি আসলে কিছুই হারাননি। আপনার স্বাস্থ্য হারিয়ে গিয়েছে, সামান্য কিছু হারিয়েছেন, কিন্তু আপনি আপনার চরিত্র হারিয়ে ফেলেছেন, আপনি আসলে সব কিছুই হারিয়ে ফেলেছেন। উত্তম চরিত্রের গুরুত্ব কি? আল্লাহ রাসূলকে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কি? দ্বীন কি? আল্লাহ রাসূল বলেছেন উত্তম চরিত্র। এক কথায় উত্তর, দ্বীন হচ্ছে উত্তম চরিত্র। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ঈমানদার কারা? ঈমানদারদের মধ্যে ফার্স্ট ক্লাস ঈমানদার কারা? আল্লাহ রাসূল বলেছেন যার চরিত্র উত্তম। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার নিকটবর্তী হবে কারা? জান্নাতে আপনার নিকটবর্তী হবে কারা? আল্লাহ রাসূল বলেছিলেন যার চরিত্র উত্তম, কিয়ামতের ময়দানে সে আমার নিকটবর্তী হবে। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে বান্দার মিজানের পাল্লাকে ভারী করে দেবে কোন জিনিস? আল্লাহ রাসূল বলেছিলেন দুটি জিনিস, একটি হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে হুসনুল খুলুক, তার উত্তম চরিত্র এবং আখলাক। এমনি ভাবে আমরা দেখতে পারি যে কোরআন এবং হাদিসের প্রতিটা পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল উত্তম চরিত্রের গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করিয়েছেন। আপনাদেরকে একটা হাদিস শোনাই।
এই হাদিসটা হচ্ছে আপনারা পাবেন সুনানে ইবনে মাজাতে 3436 নম্বর হাদিস। হাদিসের একদম শেষ অংশে একদল বেদুইন এসে আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করে। তার মধ্যে সর্বশেষ প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মা উতিয়াল আবদ। হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একজন বান্দাকে যা কিছু দেন এর ভিতরে সবথেকে উত্তম কোন জিনিস দিতে পারেন? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, খুলকুন হাসান, উত্তম চরিত্র। আল্লাহ তাআলা আপনাকে আপনার সম্পদ, আপনার সুনাম, আপনার যা কিছু আপনাকে দিতে পারে এর ভিতরে সবথেকে বেস্ট থিং যেটা আল্লাহ আপনাকে দেন সেটা হচ্ছে উত্তম চরিত্র। কোন ব্যক্তিকে যখন উত্তম চরিত্র প্রদান করে দেওয়া হয়, এই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, এই ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটবর্তী হয়ে যায়। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, এই বইটা আমাদেরকে ঠিক তেমনি ভাবে একটু উত্তম চরিত্র গঠনের মৌলিক উপাদান হিসেবে কাজ করবে। এই জন্য এই বইয়ের গুরুত্বটা অপরিসীম। এবার আসি, আমাদের যে চরিত্র, একজন ব্যক্তির চরিত্র আসলে কয়টা জায়গায় ইম্প্যাক্ট করে, এটা কি আমরা তো বলতে পারবো? ব্যক্তি হিসেবে আমরা প্রত্যেকটা মানুষ যে ধরনের চরিত্র ধারণ করি, আমাদের এই চরিত্রটা তিনটা সত্তার সাথে জড়িত, তিনটা এক্সিস্টেন্সের সাথে কানেক্টেড থাকে, এবং আমাদের চরিত্র তিনটা জায়গাকে প্রভাবিত করে। এর ভিতরে ফার্স্ট এক্সিস্টেন্স হচ্ছে দ্য ক্রিয়েটর হিমসেলফ, আল্লাহ নিজেই। একজন ব্যক্তির প্রথম চরিত্র হচ্ছে সে তার সৃষ্টিকর্তার সাথে কেমন আচরণ করে। এটি দিয়ে ডিটেক্ট করতে হবে তার চরিত্রের প্রাথমিক অবস্থাটা কি। যে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে আলো বাতাস দিয়ে, তাকে সকল নিয়ামত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সে ব্যক্তি আল্লাহর সাথে কেমন আচরণ করছে এটা তার চরিত্রের একদম প্রাথমিক নিদর্শন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওই ব্যক্তি যে সংগঠনের সাথে জড়িত, এটা রিগার্ডলেস অফ ইসলামিক অর্গানাইজেশন হোয়াটএভার ইট ইজ, এটা একটা ইসলামিক সংগঠন হতে পারে, ইসলামিক সংগঠনের বাইরেও প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু সংগঠনের সাথে জড়িত থাকে। আপনি সমাজের নাগরিক হিসেবে কোনো না কোনো সামাজিক সংগঠন হোক, কোনো ব্যবসায়িক সংগঠন হোক, কোনো প্রশাসনিক সংগঠন হোক, আপনার অফিস হোক, আপনার ব্যবসা ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, কোনো না কোনো ইনস্টিটিউশনের সাথে আপনি এনগেজ থাকেন। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি সমাজে বাস করি কিন্তু আমি সমাজের কোনো সংস্থার সাথে, কোনো সংগঠনের সাথে নিজেকে জড়িত করি না, এরকম কোনো ব্যক্তি নাই। প্রত্যেকটা সামাজিক জীবী, প্রত্যেকটা সমাজে বসবাসকারী মানুষই কোনো না কোনো সংগঠনের সাথে নিজেকে এনগেজ করে। তো সেই সংগঠনে আপনার ইম্প্যাক্টটা কেমন হবে, আপনার বিহেভিয়ারটা কিভাবে ইম্প্যাক্ট করবে, ইট ডিপেন্ডস অন ইওর ক্যারেক্টার। এটা আপনার চরিত্রের উপরে নির্ভর করে। তৃতীয় যে জায়গাটা আপনার চরিত্রটা ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে সহযোগীদের সাথে আচরণ। আপনি যাদের সাথে থাকেন, আপনার কর্মক্ষেত্রে হোক, আপনার রিলেটিভস যারা আছে, তাদের সাথে আপনার আচরণের ধরনটা কেমন। এই তিনটা দিক থেকে একজন ব্যক্তির চরিত্রকে আমরা জাজ করতে পারি। আমরা যদি এই তিনটা জায়গাতে আমাদের চরিত্রটাকে সঠিক পন্থায় নিয়ে যেতে পারি, তাহলেই একজন ব্যক্তিকে আমরা একটু আগে যে হাদিসে যেটা বললাম, খুলকুন হাসানা, উত্তম চরিত্র যেটা, সেটা বলতে পারি। আপনারা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? আসলে সময় কম তো, এই জন্য একটু দ্রুত আগানোর চেষ্টা করছি। সময় তো ভাই। তো চরিত্র সম্পর্কে এই মৌলিক বিষয়গুলি জানার পরে আমরা এবার এই বইয়ের দিকে নজর দেব। এই বইটার নাম হচ্ছে চরিত্র গঠনের মৌলিক উপাদান, এটা বাংলা নাম। এই বইটার লেখক হচ্ছে নঈম সিদ্দিকী, নাঈম সিদ্দিকী না, নঈম সিদ্দিকী, আবু নঈম সিদ্দিকী। লেখক সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। আবু নঈম সিদ্দিকী ছিলেন, আপনারা জানেন, বানিয়ে জামাত সৈয়দ আবুল আলা মওদুদী 20 শতাব্দীর প্রথম দিকে যখন এই উপমহাদেশে একাউন্টে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য একটি দলের প্রয়োজনীয়তা অনুভব করলেন, তখন তিনি আহ্বান জানিয়েছিলেন এই পুরো উপমহাদেশের কাছে। তিনি বলেছিলেন, আমার কিছু উন্মাদ প্রয়োজন যারা আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য উন্মাদের মতো কাজ করবে। তো ঠিক তখন সৈয়দ আবুল আলা মওদুদীর আহ্বানে সাড়া দিয়েছিলেন নঈম সিদ্দিকী। তিনি সেই প্রথম ব্যক্তিদের একজন। এই উপমহাদেশে 20 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ বিরোধী চেতনা তৈরি করার ক্ষেত্রে যে পত্রিকাটি সব থেকে বেশি কাজ করেছিল তার নাম হচ্ছে মাসিক তর্জমানুল কোরআন। আমরা তাফহিমুল কোরআন নামে চিনি। এইটা তর্জমানুল কোরআন নামে মাসিক পত্রিকা আকারে বের হতো। দীর্ঘদিন এই পত্রিকার সম্পাদনা করেছিলেন নঈম সিদ্দিকী। এমনকি তিনি নিজেই যখন দেখলেন এই উপমহাদেশে ব্রিটিশদের দ্বারা শাসিত হবার ফলে এই উপমহাদেশের ঈমান এবং আকীদার মধ্যে পাশ্চাত্যের নাস্তিক্যবাদী চেতনা, বস্তুবাদী চেতনার অনুপ্রবেশ ঘটেছে এবং মার্ক্সবাদী সাহিত্যে সয়লাভ হয়ে যাচ্ছে, সাহিত্যের মাঝে অশ্লীলতা এবং বেহায়াপনা চরম আকার ধারণ করেছে,
তখন তিনি ইসলামী আদাব নামে ইসলামের মানবতাবাদী সাহিত্য এটা তিনি প্রচার করা শুরু করলেন। তিনি নিজে একটা পত্রিকা এস্টাবলিশ করেছিলেন, সেটার নাম ছিল চেরাগে রাহ। নঈম সিদ্দিকীর আরো কিছু গবেষণামূলক কাজ রয়েছে, তার মধ্যে সবথেকে সুবিখ্যাত যেটা, সেটা তিনি আল্লাহ রাসূলের মানবিক কর্মকাণ্ডের উপরে এত চমৎকার তাত্ত্বিক এবং বিশ্লেষণাত্মক একটি বই লিখেছিলেন। সেটার নাম ছিল মুহসিনে ইনসানিয়া, ইংরেজিতে বলা হয় হিউম্যান বেনিফ্যাক্টর, বাংলাতে এটা আমরা পড়েছি যে মানবতার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি কখনো সুযোগ হয় এই বইগুলো পড়ে দেখবেন, এবং নঈম সিদ্দিকীর ডেপথ অফ নলেজ কেমন হতে পারে এটা আসলে এই বইগুলির প্রত্যেকটা পড়তে পড়তে আমরা খুঁজে পাই। আজকে যে বইটা আমরা পড়ছি, এই বইটার প্রকৃত নাম ছিল তামিরে সিরাত কে লাওয়াজিম। এটাকে অনুবাদ করেছেন, বাংলায় অনুবাদ করেছেন আব্দুল মান্নান তালিব, এবং তখন এই বইটার নাম দেওয়া হয় চরিত্র গঠনের মৌলিক উপাদান। এই বইতে প্রকাশকের কথা দিয়ে শুরু করা হয়েছে, যিনি এটাকে প্রকাশ করেছেন। প্রকাশক এখানে একটি কথাই বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে, আপনারা সবাই কথাটা মনোযোগ সহকারে শুনবেন। ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে পরিচালিত আন্দোলনে কর্মীদের চরিত্রই মুখ্য হাতিয়ার। আই রিপিট, ইসলামী সমাজ বিপ্লবের লক্ষ্যে পরিচালিত আন্দোলনে কর্মীদের চরিত্রই মুখ্য হাতিয়ার। আপনি এই জমিনে একটি সমাজ বিপ্লব করতে চান, একটি রেভলিউশন করতে চান, একটি অভ্যুত্থান ঘটাতে চান, আপনি চান ইসলামিক আইডিওলজি এস্টাবলিশড হোক, আপনি চান তাওহীদের ভিত্তিতে এই বাংলার জমিন পরিচালিত হোক, 90% মুসলমানের এই জমিন রাসূলের সুন্নাহ দ্বারা পরিচালিত হোক, এটা আপনি চান। কিন্তু এটা তো এত সহজ ব্যাপার হবে না। এত সহজ ব্যাপার হবে, এখানে যে ভেস্টেড ইন্টারেস্ট যারা রয়েছে, কায়েমি স্বার্থবাদী যারা রয়েছে, তারা আপনাকে এই কাজটা করতে দিবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে তাদের সাথে বিভিন্ন ধরনের ক্ল্যাশ বা কনফ্লিক্টে জড়িত হতে পারে। এই ধরনের সিচুয়েশনে আপনি যখন জড়িত হবেন, তখন সেই বিপ্লবের বিজয়ের জন্য আপনার প্রধান উইপেন, দ্য বেসিক ফান্ডামেন্টাল উইপেন আপনার কি হবে? ধরনের প্রচলিত অস্ত্র শস্ত্রের প্রয়োজন নাই, বরং ইসলামী সমাজ বিপ্লবের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই সংগঠন, এই বিপ্লবের কর্মীদের উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আপনি একটা ব্লাডলেস রেভলিউশন তৈরি করতে পারেন, রক্তপাতহীন একটা বিপ্লব আপনি তৈরি করতে পারেন। আপনি সমাজের মানুষের মাঝে আপনার দাওয়াতকে যদি উপস্থাপন করতে পারেন থ্রু ইওর ক্যারেক্টারস, জবরদস্তি ভাবে কায়েম করার কোনো সুযোগ ইসলামে নাই। তাহলে আজকে মালদ্বীপে ইসলাম পৌঁছেছিল কিভাবে? পৃথিবীর ইতিহাস থেকে আপনারা কি এরকম কোনো, আজকে আমাদের এই বাংলাদেশে এই যে সিন্ধু সভ্যতার ভিতরে ইসলাম এসেছিল, কোন মুসলিম জেনারেল এখানে যুদ্ধ করে ইসলামকে এনেছিলেন? বরং এই আমাদের এই অঞ্চলটা ছিল 111 আউলিয়ার দেশ। পীর, দরবেশ, মাশায়েখ যারা আফগান থেকে ছুটে এসেছিলেন, তুর্কি থেকে ছুটে এসেছিলেন, তাদের নৈতিক চরিত্রে, তাদের দিনদারি, তাদের আমানতদারিতায় বিশ্বস্ত হয়ে এই অঞ্চলের মানুষ সেদিন ইসলামকে গ্রহণ করেছিল। এই বইটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত রয়েছে বইয়ের ভূমিকা, তারপরে চরিত্র গঠনের 3টি মৌলিক উপাদান, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক, সংগঠনের সাথে যথাযথ সম্পর্ক, সহযোগীদের সাথে যথাযথ সম্পর্ক। আমার সাথে সম্পর্ক, সংগঠনের সাথে সম্পর্ক, সহযোগীদের সাথে সম্পর্ক। আপনারা একবার একটু কষ্ট করে বলবেন। আপনি একজন ব্যক্তি, আপনি একটা ত্রিভুজের মধ্যে দাঁড়ানো আছেন। এই ত্রিভুজের 3টা কোণা আছে। সর্বোচ্চ কোণা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সর্বোচ্চ এই ত্রিভুজ তো চেনেন সবাই, একটা ট্রায়াঙ্গেল। আপনি এর মিডলে দাঁড়ানো একজন ব্যক্তি। এই ত্রিভুজের সর্বোচ্চ উপরের কোণায় কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর এই ত্রিভুজের বাকি যে 2টি কোণা, এর এক পাশে রয়েছে সংগঠন, আর এক পাশে রয়েছে আপনার সহযোগিতা। এই 3টা ক্ষেত্রে আপনি আচরণটা কিভাবে করবেন, এটাই এই বইতে খুব চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। সম্মানিত ভাইরা, এই বইয়ের ভূমিকাতে লেখক বোঝাতে চেয়েছেন মানুষের তৎপরতা যত বৃদ্ধি পায়, শয়তানের হস্তক্ষেপ তত বাড়ে। আপনারা বলেন তো, শয়তান কাকে নিয়ে কনসার্ন থাকে বেশি? একজন ইমানদারকে নিয়ে শয়তান বেশি কনসার্ন থাকে, তাই না? এবং ইমানদারদের ভিতর থেকে যারা একামতে দ্বীনের কর্মী, তাদেরকে নিয়ে শয়তান আরো বেশি কনসার্ন থাকে। কারণ এমন ইমানদার আছে যারা শুধু নিজেরাই ব্যক্তিগত জীবনে ঈমান পালন করে, সমাজ পরিবর্তনে কাজ করে না। এরকম ইমানদার আছে না আমাদের সমাজে? কিন্তু একামতের দ্বীনের কর্মী হচ্ছে সেই ব্যক্তি যে নিজের খেয়ে, নিজের পরে, নিজের অর্থ সম্পদকে উৎসর্গ করে গোটা সমাজটাকেই পরিবর্তন করার চেষ্টা করে। তার মানে একজন একামতের দ্বীনের কর্মী, তিনি শুধু নিজে ঈমানী জীবন যাপন করেন না, তিনি গোটা সমাজকে ঈমানের সুশীতল ছায়া আনার চেষ্টা করেন। তাহলে শয়তানের জন্য ভয়ঙ্কর কে?
নিঃসন্দেহে একজন অ্যাকাউন্টেন্ট কর্মী। এই জন্য আপনার হস্তক্ষেপ যত বাড়বে, শয়তানের প্রচেষ্টা আপনার বিরুদ্ধে ঠিক ততটাই বেড়ে যাবে। এবং এই কথাটি আমরা কোরআনের ভাষাতে যদি শুনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, শয়তানের সাথে যখন আল্লাহর কনভারসেশন হয়েছিল, তখন সর্বশেষ শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। শয়তান বলেছিল, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামালিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছিল, আল্লাহ আমাকে এতটুকু সক্ষমতা দাও, আমি মানুষের সামনে থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সব দিক থেকে এদেরকে ঘিরে ফেলবো, এবং তুমি এদের অধিকাংশকে শকর গুজারকারী পাবে না। সূরা আল-আরাফ 17 নম্বর আয়াত। তাহলে দেখেন, আপনি কয়টা ফ্রন্টে যুদ্ধ করতে পারেন? আপনি ম্যাক্সিমাম একটা ফ্রন্টে যুদ্ধ করতে পারেন, কিন্তু শয়তান আপনাকে আক্রমণ করবে কয়টা ফ্রন্ট থেকে? চারটা দিক থেকে শয়তান আসবে, চতুর্দিক থেকে আসবে। এটা শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহর সাথে করা চ্যালেঞ্জ। তাহলে আপনি বলেন তো, আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, আমরা আলটিমেটলি খুব জটিল সিচুয়েশনের মধ্যে আছি। কেন? কারণ আমরা শয়তান আর আল্লাহর চ্যালেঞ্জের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। তাই না ব্যাপারটা? আপনার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু শয়তান এই চ্যালেঞ্জ। এবং শয়তানের আসলে এখানে অফ টপিকে কিছু কথা বলতে হচ্ছে। জন মিল্টনের নাম আপনারা যারা শিক্ষিত সমাজ তারা হয়তো শুনে থাকবেন, ইংলিশ লেখক একজন। তার লেখা একটা চমৎকার বই আছে, প্যারাডাইস লস্ট, খুব বিখ্যাত একটা বই। এই বইতে, প্যারাডাইস লস্ট বইতে, হিরো হিসেবে দেখানো হয়েছে ডেভিলকে, শয়তানকে। কবি শয়তানের ভিতরে, মানে লেখক শয়তানের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী খুঁজে পেয়েছেন তার চিন্তায়। গুণাবলী কি? শয়তান চ্যালেঞ্জ বাস্তবায়নের তৎপর। শয়তান যেদিন থেকে চ্যালেঞ্জ দিয়েছে, এর পরের দিন থেকে কি একটা মুহূর্ত শয়তান ঘুমিয়ে আছে যে ইমানদাররা ইমান পালন করুক আর আমি ঘুমাই? না। শয়তান তার চ্যালেঞ্জ বাস্তবায়নের উপরে খুব রিজিড, সে তার ওয়াদা রক্ষা করবেই করবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে, এর সাথে যোগ হয়েছে কি, শয়তান তো আছেই সেই সৃষ্টি শুরু থেকে, এর সাথে বর্তমান যুগে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে পাশ্চাত্যের বস্তুবাদী ও স্বার্থ পূজারী সভ্যতা জাতির নৈতিক অধঃপতনকে চরম পর্যায়ে উপনীত করেছে। আমরা পৃথিবীর এমন একটা সময় রয়েছি যেখানে ওয়েস্টার্ন কালচার দ্বারা আমাদের যুব সমাজ, আমাদের নারীরা, আমাদের শিশুরা প্রভাবিত হচ্ছে, এবং এই প্রভাব তাদের ঈমান এবং চরিত্রকে সর্বশেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এর সাথে রয়েছে সমাজতন্ত্রের নাস্তিকবাদী হামলা, জাতির মৌলিক ঈমান এবং আকীদার মধ্যে সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে। এবার এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? একদিকে শয়তান, একদিকে পাশ্চাত্যবাদ এবং বস্তুবাদ, অন্যদিকে রয়েছে নাস্তিকবাদ। এই যে ইন্টারন্যাশনাল একটা কনস্পিরেসির মধ্যে আমাদের এই ভূখণ্ড, আমাদের এই মুসলিম জনগোষ্ঠী রয়েছে। এমন একটি সময় আমাদের করণীয়, কিছু কিছু ভাইরা তাদের করণীয় ঠিক করেছেন। তারা নিজেদের চরিত্রকে হেফাজতের জন্য, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সমাজের এরকম একটি পরিস্থিতিতে যেখানে নৈতিক চরিত্রকে ধরে রাখা কঠিন, ঠিক সেই সময়ে কিছু ভাইরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের চরিত্রকে রক্ষার জন্য মসজিদের কোনায় আশ্রয় গ্রহণ করব। আমরা একটা খানকা তৈরি করব, খানকার মধ্যে আমরা আশ্রয় নেব। আমরা সমাজের ঝই ঝামেলার সাথে নাই, এই নোংরা সমাজে আমরা নাই, আমরা রাজনীতিতে নাই, আমরা অর্থনীতিতে নাই, আমরা সমাজনীতিতে নাই। আমরা আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য নিজেরা ঘরের কোণে একটা জায়গায় আশ্রয় নিয়ে বসে থাকবো। দ্যাটস ইট। আমরা নিজেরা যদি নিজেদের চরিত্রকে বাঁচিয়ে নিতে পারি, তাহলেই আল্লাহর কাছ থেকে আমরা বেঁচে গেলাম। এই ধারণা আমাদের কিছু ভাইরা পোষণ করেছেন, করে সমাজ এবং সভ্যতা, দেশ এবং রাষ্ট্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, রাজনীতি এবং অর্থনীতি, সমাজনীতি, কূটনীতি, সবকিছুকে আল্লাহ বিরোধী জনগোষ্ঠীর হাতে তুলে রেখে এই জনগোষ্ঠীর মসজিদের কোনায় আশ্রয় নিয়েছেন, গুহার মধ্যে গিয়ে লুকিয়েছেন, আর গোটা বিশ্বকে ইসলামের বিরোধী একটি চেতনা দ্বারা ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক একই ধরনের চেতনা লালন করতেন কে হতে পারেন? এই যে একটু আগে যে চেতনার কথা বললাম, এই একই চেতনা এক সময়ে আল্লাহর রাসূলের মনে উদিত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই, তিনি আয়ামে জাহেলিয়াতের একটি সমাজে বসবাস করেন। সমাজের এই পঙ্কিলতা, এই অশ্লীলতা তিনি মেনে নিতে পারতেন না, ব্যথিত থাকতেন। সমাজের মানুষদের সাথে না মিশে তিনি কি করেছিলেন? হেরা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, নিজেকে সেভ করতে, যে না, এই সমাজ থেকে আমি আমাকে আলাদা করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন?
যে ব্যক্তিটা সমাজের আচরণ থেকে নিজেকে বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী পাঠিয়ে সেই গুহা থেকে বের করে এনে গোটা বিশ্বের সামনে একা একা দাঁড় করিয়ে দিয়ে বললেন, এই সভ্যতাকে পরিবর্তনের দায়িত্ব তোমার। এটা রাসূলের দায়িত্ব। আমরা যারা রাসূলের অনুসরণ করি, রাসূলের অনুসরণ কখনোই মসজিদের কোণায় বসে হবে না, কারণ রাসূল এটা করতে পারেননি। তিনি গুহায় আশ্রয় নিয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 23 বছরের একটি বিপ্লবী জীবন দান করে দিয়ে ময়দানে পাঠিয়ে দিলেন, 96টা যুদ্ধ করালেন, দেশ থেকে বিতাড়িত করিয়ে দিলেন, পরিবার থেকে আলাদা করিয়ে দিলেন। ফর হোয়াট? কিসের জন্য? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ বলছেন যে আমি আমার রাসূলকে পাঠিয়েছি শুধুমাত্র একটি মিশনকে বাস্তবায়ন করার জন্য। সমাজের মধ্যে যত অনিয়ম, যত দুরাচার, মানব রচিত যত বিধান আছে, এগুলোকে মূলোৎপাটন করে দিয়ে শুধুমাত্র আমার দেওয়া আনিত দ্বীনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য দিয়েই এই মিশন দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। সভ্যতা কি পরিবর্তন হবে? আপনাকে কি করতে হবে? এই সমাজের মাঝখানে আসতে হবে। এখন এখানে একটা সমস্যা, আপনি চাচ্ছেন এই সমাজকে পরিবর্তন করতে, ভালো কথা, আপনার উদ্দেশ্য সঠিক, কিন্তু এখানে রিস্কের জায়গাটা কোথায় বলতে পারেন? রিস্কের জায়গা হচ্ছে আপনি যদি কোনো মহামারী আক্রান্ত একটা এলাকায় মহামারী হয়েছে, আপনি সেই মহামারী আক্রান্ত এলাকার লোকদেরকে সহযোগিতা করতে যেতে চান, এখানে একটা ঝুঁকি আছে। কি বলেন তো? আপনি নিজেও কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারেন। সমস্যাটা এখানে তৈরি হচ্ছে। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি সমাজ এবং সভ্যতাকে পরিবর্তন করতে চান, কিন্তু এখানে যদি আপনি আসেন তাহলে আপনার চরিত্রই ক্ষতিগ্রস্ত হয়ে বসতে পারে। এখানে আপনি আপনাকে হয়তো নিয়ন্ত্রণে নাও রাখতে পারেন। এই লক্ষ্যেই আজকে এই বইটা তৈরি হয়েছে, যেন এই বাতিল সমাজের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা নিজেদেরকে হারিয়ে না ফেলে, তারা যেন তাদের চরিত্রকে সিমেন্টেড করে নিতে পারে এবং তাদের চরিত্র এবং আদর্শ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াতকে সমাজের কাছে পৌঁছে দিতে পারে। সম্মানিত ভাইরা, এখানে আমরা যে 3টা পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক। তো প্রথমত আপনাকে আপনার চরিত্র যদি গঠন করতে হয়, আপনাকে কি করতে হবে? You have to make a connection with Allah himself. আপনাকে আল্লাহর সাথে একটি কানেকশন তৈরি করতে হবে। কারণ আপনি কার দিনকে বাস্তবায়নের মিশন নিয়ে নেমেছেন? আল্লাহর দিনকে। যার দিনকে বাস্তবায়ন করতে চান তার সাথে যদি আপনার সম্পর্ক দুর্বল হয়, আপনি এক ফারলংও, 1 ইঞ্চিও এই ময়দানে টিকে থাকতে পারবেন না। এটা সম্ভব নয়। এই জন্য আগে আপনার সম্পর্কটা মজবুত করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত আমরা করতে পারি কয়টা উপায়? 4টা উপায়। কয়টা উপায়? 4টা উপায়। আপনারা আমার সাথে সাথে বলেন, আমি আপনাদের কিছু নেমোনিক দিই। নেমোনিক হচ্ছে সহজে মনে রাখার কৌশল। আপনারা বলেন, মৌলিক অধ্যয়ন, নফল জিকির। মৌলিক অধ্যয়ন, নফল জিকির। আবার বলেন, মৌলিক অধ্যয়ন, নফল জিকির। মৌলিক অধ্যয়ন, নফল জিকির। 4টা কাজ। মৌলিক মানে হচ্ছে মৌলিক ইবাদত সমূহ পালন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, রোজা রাখা, পর্দা, যত ধরনের মৌলিক ফরজ ইবাদত আছে এটা আপনি হক আদায় করে পালন করবেন, কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এটা হচ্ছে মৌলিক ইবাদত সমূহ পালন। দ্বিতীয় হচ্ছে অধ্যয়ন। আপনাকে কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্যকে অধ্যয়ন করতে হবে। আপনি কোরআনের আন্দোলন করতে চান, কিন্তু কোরআনের সাথে আপনার কানেক্টিভিটি নাই, আপনি কানেক্টেড থাকতে পারছেন না, তাহলে আপনি আন্দোলনে কিভাবে এগিয়ে যাবেন? আপনি কিভাবে সমাজের মানুষের কাছে কোরআনকে রিপ্রেজেন্ট করবেন? আপনাকে কোরআন পড়তে হবে। আর কোরআনকে যদি আপনাকে বুঝতে হয়, ডেফিনেটলি আপনাকে কি বুঝতে হবে? হাদিস বুঝতে হবে, রাসূলের জীবনী বুঝতে হবে। আর না হলে আপনি কোরআনের একটা পংক্তি আপনি বুঝতে পারবেন। আর কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ে যুগোপযোগী সিদ্ধান্ত যদি আপনাকে নিতে হয়, তাহলে অনেক ইসলামিক লিটারেচার রয়েছে, আধুনিক যুগের স্কলারদের লেখা অসংখ্য বই রয়েছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। যে এই যুগে, এই পরিস্থিতিতে এদেশের অর্থনীতি রাজনীতির সাথে অ্যাডজাস্ট করে, এটার সাথে রিলেভেন্ট করে আমি আমার আন্দোলনের গতি প্রকৃতি কিভাবে নির্ধারণ করবো, এটা বের করার জন্য আপনাকে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। তো দুটো বলেছি, মৌলিক অধ্যয়ন, মৌলিক ইবাদত পালন এবং অধ্যয়ন। 3 নাম্বার ছিল হচ্ছে নফল। আল্লাহর সাথে আপনি যদি সম্পর্ক তৈরি করতে চান, তাহলে শুধুমাত্র ফরজ ইবাদত দিয়ে আল্লাহর প্রতি বান্দার হক আদায় হয়। কি আদায় হলো? হক আদায় হলো, সম্পর্ক ঘনিষ্ঠ হলো না। সম্পর্ক ঘনিষ্ঠ তো তখনই হবে যখন হকের বেশি আপনি তাকে কিছু দেবেন, তাই না ব্যাপারটা? আপনি একজন রিক্সাওয়ালা রিক্সাতে করে আসলেন, আপনার বাসাতে ভাড়া 10 টাকা, এটা আপনিও জানেন, রিক্সাওয়ালাও জানেন। আপনি তাকে 10 টাকা দিয়ে দিলেন, আপনি হক আদায় করলেন, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনার প্রতি রিক্সাওয়ালার আলাদা কোনো শ্রদ্ধাবোধ তৈরি হলো না। কিন্তু আপনি যখন 10 টাকার ভাড়া আপনি জানা সত্ত্বেও তাকে 20 টাকা বের করে দিয়ে বলবেন, চাচা ভাড়া 10 টাকা, কিন্তু আপনাকে ভালোবেসে আরো 10 টাকা বেশি দিলাম, তখন আপনার প্রতি ওই রিক্সাওয়ালার কি হবে? শ্রদ্ধাবোধ, ভালোবাসাটা বেড়ে যাবে।
এই যে স্থানটুকু আপনি করবেন। ঠিক একইভাবে আপনি মৌলিক ইবাদতের পাশাপাশি আপনাকে নফল ইবাদত করতে হবে, এবং এই বিধান সকল নবী আম্বিয়া আলাইহিস সালাম সহ সকল একামতের দিনের কর্মীদের জন্য এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো। আপনারা সূরা মুজাম্মিল পড়বেন, সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নির্দেশনা দিয়েছে। সাহাবায়ে কেরাম ছিলেন শেষ রাতে উঠে তারা তাহাজ্জুদ গোজাচ্ছিলেন, আবার সারাটা দিন রোজা রেখে ঘোড়ার উপরে তারা সময় কাটাতেন, জিহাদের ময়দানে ছিলেন। তাহলে আপনাকে নফল ইবাদত সমূহ পালন করতে হবে। নফল রোজা, নফল নামাজ, তাহাজ্জুদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মর্তবা এটা, এবং নফল সাদাকা, এবং এগুলো গোপনে রাখতে হবে। নফল ইবাদতের গ্রহণযোগ্যতা নির্ভর করে গোপনীয়তার উপরে। আপনি যত প্রাইভেট রাখতে পারবেন, আল্লাহর সাথে আপনার রিলেশনশিপটা তত বেশি বিল্ড আপ হবে, তত বেশি করে আপনার এই সম্পর্কটা বেড়ে যাবে, যত বেশি আপনি গোপনে এটা করতে পারবেন। যখন পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, তখন যখন আপনি উঠবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, যে আমি শেষ রাতে এই শেষ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসে, আল্লাহ ডাকতে থাকে, কেউ কি আছো গুনাহ মাফ চাবা, আমি আজকে গুনাহ মাফ করে দেবো। কেউ কি আছো ক্ষুধার্ত, আমি খাবার দিয়ে দেবো। কি আছে আজকে আমার কাছে ঋণ থেকে মুক্তি চাই, আমি এটা দিয়ে দেবো। সো আল্লাহ ইজ ওয়েটিং ফর ইউ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে, জাস্ট আপনাকে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দ্যাটস ইট, ইউ উইল গেট অল দ্য সলিউশনস অফ ইওর প্রবলেমস। আপনি আপনার সকল সমস্যার সলিউশন পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা, চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে সার্বক্ষণিক দোয়া এবং জিকির। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আলামিনকে সাক্ষী রাখলেন, সামনে রাখলেন, এবং যখনই আপনি সুযোগ পেলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আপনি করতে থাকবেন। এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক উন্নত করা হবে। তাহলেই আপনি একামতের দিনের পথে মৌলিক প্রাণ সত্তা আপনি পেয়ে যাবেন, আপনার সঞ্জীবনী শক্তি আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে সংগঠনের সাথে সম্পর্ক। সংগঠনের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমরা 5টা বিষয়কে খেয়াল রাখবো। প্রথমত হচ্ছে আদেশ এবং আনুগত্যের ভারসাম্য রক্ষা করা। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, কিন্তু পরে এসে উলিল আমরের ক্ষেত্রে কিন্তু তিনি আর আতিউন শব্দটা ব্যবহার করেন নাই। কেন? কারণ আল্লাহর আনুগত্য হবে শর্তহীন, আনকন্ডিশনাল। রাসূলের আনুগত্য হবে শর্তহীন, আনকন্ডিশনাল, কিন্তু আপনার নেতার আনুগত্য শর্তহীন নয়। এজন্য এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, কিন্তু তিনি সেটা বললেন না। কত চমৎকার ব্যাপারটা! আল্লাহর শব্দ চয়ন দেখেছেন সময় কোথায়। তাহলে আপনি আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীলের আনুগত্য করবেন, সকল বৈধ কাজে তার আনুগত্য করা আপনার জন্য ফরজ। এবং দায়িত্বশীল যিনি থাকবেন, তিনিও সকল শরীয়ত বৈধতা এমন কাজের আদেশটাকে করবেন। এই যে আদেশ এবং আনুগত্যের ভারসাম্য, এটা রক্ষা করতে হবে। এই প্রসঙ্গে সূরা নিসা 58 নম্বর আয়াতটা আপনারা অধ্যয়ন করবেন। দ্বিতীয়ত হচ্ছে অন্ধ আনুগত্য না করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছে, সৎকর্ম তাকওয়ায় পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু অসৎকর্ম আর সীমালঙ্ঘনে কেউ কাউকে সাহায্য করা যাবে না। এটা প্রচলিত কোনো রাজনৈতিক দল নয়, বা প্রচলিত কোনো সংগঠন নয়, যেখানে আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল আপনাকে শরীয়ত বহির্ভূত যে কোনো অসৎ কর্মের নির্দেশ দিলেই আপনি অন্ধ আনুগত্য করবেন, এরকম সুযোগ এখানে নাই। এই অন্ধ আনুগত্য পরিহার করতে হবে। তবে যদি আপনাকে এই আদেশ দেওয়া হয়, এই ধরনের কোনো আদেশ যদি আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীল দেয়, আপনি তখন কি করবেন? সাথে সাথে বিরোধিতা করবেন, প্রোটেস্ট করা শুরু করবেন, গ্রুপিং করা শুরু করবেন যে আমার দায়িত্বশীল আমাকে এই আদেশ দিয়েছে। না, আপনাকে ইহতিসাবের পথ অবলম্বন করতে হবে। আপনাকে দায়িত্বশীলকে কনভিন্স করার চেষ্টা করতে হবে, তাকে ব্যক্তিগত সমালোচনা দিতে হবে, সমালোচনা করতে হবে। এভাবে সমালোচনার মধ্য দিয়ে পাবেন। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যক্তির পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন হবে না। অনেক সময় দেখা যায় আমাদের দায়িত্বশীলের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এখন যিনি আমির সাহেব আছে তার সাথে আমার খুব ভয়ের খা, হঠাৎ করে সেই আমির, এই জন্য আমি রাজনৈতিক মাঠে ময়দানে আছি, কিন্তু যখনই এই আমির পাল্টে গেল, নতুন আমির আসছে, তার সাথে আমার একটু জমি জমানি একটু সমস্যা আছে ঘেরমেলি নিয়ে, এর আর আনুগত্য আমি করতে চাইছি না। এটা করার সুযোগ ইসলামের আন্দোলনে রয়েছে না। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, তার মৃত্যুর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছিলেন, কোরআনে আয়াতটা আছে আপনারা দেখবেন, সূরা ইমরানের 144 নম্বর আয়াতে তিনি এসে বলেছিলেন যে যারা মুহাম্মদের আনুগত্য করত তারা জানো তিনি মারা গিয়েছেন, আর যারা আল্লাহর আনুগত্য করত তাদের জানা উচিত আল্লাহ চিরন্তন। এখন তোমরা কি করবে? তোমরা কি আবার জাহিলিয়াতের দিকে ফিরে যাবে? এই উচ্চারণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কারণ রাসূলের প্রতি ভালোবাসায় এতটা হবে না যে রাসূল নাই আর আমি আল্লাহর আনুগত্য করা বাদ দিয়ে দেব। সম্মানিত ভাইরা, এমনিভাবে ব্যক্তি পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন করে। চতুর্থত হচ্ছে
কর্মীদের তুলনায় দায়িত্বশীল যারা আছে তাদের দায়িত্ব আরো বেশি এবং তাদের জবাবদিহিতার মাত্রাটাও আরো বেশি। কারণ এক্ষেত্রে একটি আয়াত, আসলে আমার সময় সংক্ষিপ্ত, তারপরে একটা আয়াতের রেফারেন্স আমি একটু দিচ্ছি। আপনারা সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতটা পড়বেন। এখানে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চমৎকার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন একজন দায়িত্বশীলের আচরণ কেমন হবে তার সংগঠনের মধ্যে একটি আয়াতের মধ্যে বিধৃত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও নবী, আপনার ব্যবহার যে এত কোমল, এত সুন্দর, এটা আপনার প্রতি আমার রহমত। আপনার ব্যবহার যদি নিষ্ঠুর হতো, রুড হতো, রুড বিহেভিয়ার আপনি করতেন, আপনি দেখতে পেতেন লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছের লোকগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? ফাআফু আনহুম, আপনি আপনার অধীনস্থদের প্রতি ফাআফু আনহুম, তাদের প্রতি সদয় হবেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন আপনি। ওয়াশাওিরহুম ফিল আমর, কোন কাজ করার আগে তাদের সাথে পরামর্শ করবেন। ফাইদা আযামতা, যখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন পরামর্শের ভিত্তিতে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি আল্লাহর উপর নির্ভর করবেন। নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরকারীদেরকে ভালোবাসেন। ইজি গাইডলাইন একজন দায়িত্বশীলের আচরণ কেমন হবে। সময় তো ভেড়া। এরপরে রয়েছে কিছু কথা। কর্তৃত্ব এবং আনুগত্যের ক্ষেত্রে আপনাকে সবসময় চিঠি এবং সার্কুলার, ঊর্ধ্বতন সংগঠন যে চিঠি এবং সার্কুলারগুলি দেয় এগুলোকে গুরুত্ব দিতে হবে। সময় মতো বৈঠকে হাজির হওয়া। আমরা অনেকেই কিন্তু এই জায়গাটায় গড়িমসি করি। আমরা মনে করি হয়তো 9:30টায় শুরু হবে আর আমি 10টায় গিয়ে উপস্থিত হব, তাই না? ব্যাপারটা বৈধ কাজে আপনাকে মসজিদের জামাতের সময় দেওয়া হয়েছে বিকাল 5টায়, আমি 4:20 গিয়ে আসরের জামাতের নামাজ পড়বো, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আপনাকে সময় দেওয়া হয়েছে যে সূর্যাস্ত যখন হবে তখন আপনি ইফতার করবেন। আপনি চিন্তা করলেন যে না, আমি ইফতারির সময়টা আমি রাত 10টার সময় গিয়ে ইফতারি করবো। অথবা আপনি চিন্তা করলেন আমার সাহারির সময় দেওয়া হয়েছে সুবে সাদিক পর্যন্ত, আপনি চিন্তা করলেন যে না, আমি 8টার সময় গিয়ে সাহারি করবো। ইজ ইট পসিবল ইন ইসলাম? ইসলাম এটা সম্ভব না। ইসলাম সব থেকে পাঞ্চুয়াল রিলিজিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সময়নিষ্ঠ ব্যক্তিত্বকে পছন্দ করেন। ঠিক এমনি ভাবে আপনাকে যে প্রোগ্রামের সময়টা দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ে প্রোগ্রামে আসাটা ফরজ। এটা আপনার জন্য কি ফরজ, এটা নফল নয়। কারণ আপনার দায়িত্বশীল আপনাকে যখন আসতে বলেছে ঠিক সেই সময় আপনাকে হাজির হতে হবে। আমরা সকলে এক্সাম্পলটা জানি। আল্লাহ রাসূল যখন হিজরতের রাতে হযরত আবু বকরের দরজায় টোকা দিয়ে ডাক দিয়েছিল, ইয়া আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছিলেন, আবু বকর, এক ডাকেই তুমি বের হয়েছো কিভাবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই দিন থেকে দরজার সাথে হেলান দিয়ে থাকি যে কখন আপনি এসে ডাক দেবেন। এটা হচ্ছে আনুগত্য। তাহলে আপনি আপনার ঊর্ধ্বতন দায়িত্বশীলের আনুগত্যের ব্যাপারে এত উদাসীনতা কিভাবে দেখান? আপনি যেখানে হযরত আবু বকরকে আপনার আন্দোলনের একজন নেতা মনে করেন। এরপরে হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করা। দলীয় চরিত্রে দুর্বলতার প্রকাশ, বৃহত্তর গুনাহ, এই অনুভূতি নিয়ে কাজ করা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক সময় একসাথে কিছু মানুষ থাকতে গেলে কিছু মনোমালিন্য হতে পারে, কিছু সিদ্ধান্তের ভুল ত্রুটি হয়ে বসতে পারে। এই কথাগুলি দলীয় ফোরামের বাইরে আলোচনা না করা। আমরা অনেক সময় কি করি, আমার সিদ্ধান্ত মানা হয় নাই, আরেকজনের সিদ্ধান্ত মেনে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে, এবার আমরা বাইরে এসে বলা শুরু করি, আমি তো পরামর্শ দিয়েছিলাম, আমার কথা তো শোনে নাই দায়িত্বশীল, আমি তো সবসময় পরামর্শ দেই, সে একা যা বোঝে তাই করে, এই করে করে এই অবস্থা হয়েছে। এটা কি ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র হতে পারে? কখনোই না। আপনাকে যখন পরামর্শ করা হয়েছে, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন আপনার কাজ হচ্ছে কি? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভর করা। এ ব্যাপারে আর উচ্চবাচ্য করার, টুবাক্য করার সুযোগ আপনার নাই। একটু উদাহরণ না দিয়ে পারছি না। আল্লাহ রাসূলের কাছে একবার একটা বিচার এসেছে, একটা ইহুদি এবং একজন মুসলিম বিচার নিয়ে এসেছেন। আপনারা সকলে ঘটনাটা জানেন। আল্লাহ রাসূল বিচারে ওই অমুসলিম ইহুদি যে ছিল তার পক্ষে বিচারটা গিয়েছে। মুসলিম যিনি ছিলেন তিনি তো কষ্ট পেয়েছেন, আমি মুসলিম, বিচারটা আমার পক্ষে আসলো না। তিনি এবার চিন্তা করেছেন যে আল্লাহ রাসূলকে কনভিন্স করতে পারে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে, তার পাণ্ডিত্য অনেক বেশি ছিল, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, অনেক জায়গাতে ওমরের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সেই ব্যক্তি চলে গেল হযরত ওমরের কাছে, গিয়ে বলল, ওমর, ঘটনা তো এরকম হয়েছে, আল্লাহ রাসূল তো বিচার করে দিয়েছে মুসলিমের পক্ষে, আমি হচ্ছি মুসলিম, আমার পক্ষে বিচারটা আসে নাই, কি করা যেতে পারে? হযরত ওমর বললেন, তুমি কি ফয়সালায় সন্তুষ্ট নও? বললো যে না, আমি তো ফয়সালায় সন্তুষ্ট হতে পারছি না। তো তুমি কি চাও? বললেন যে আমি চাই তুমি ফয়সালাটা আবার করো। বললেন তাহলে অপেক্ষা করো, ফয়সালা করছি। ভিতরে গেলেন, তরবারি আনলেন, এক কোপে শিরচ্ছেদ করে দিলেন। শিরচ্ছেদ করে সেই কর্তৃত্ব মস্তক নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির করলেন। সাহাবায়ে কেরাম দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, কি করেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের ফয়সালার পরে
তার সিদ্ধান্তের পরে আমার কাছে নতুন করে ফয়সালা আনতে যায়, তার ফয়সালা তো এমনই হওয়া উচিত। আপনার দলীয় প্রধান একটা সিদ্ধান্ত নিয়েছেন একটা ফোরামে, আপনার আমি একটা সিদ্ধান্ত নিয়েছেন পরামর্শের ভিত্তিতে, মজলিসে শুরার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার এটা পছন্দ হচ্ছে না, কিন্তু তারপরেও সেখানে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ভুল করেছেন, এরপরেও দলীয় ফোরামের বাইরে গিয়ে কারোর সাথে গ্রুপিং করার বা কাউকে ইনফরমেশন দেওয়ার কোনো সুযোগ ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্রের মধ্যে থাকতে পারে না। সম্মানিত ভাইরা, সর্বশেষ যেটা সহযোগীদের সাথে সম্পর্ক, এক্ষেত্রেও চারটা বিষয়। প্রথমত হচ্ছে ফাসিক সংবাদ বাহকের সংবাদে তড়িৎ সিদ্ধান্ত না নেওয়া। আমরা যেটা অনেক সময় করে বসি, আমরা এখন এই মিডিয়ার সংবাদ দেখে দেখে নিজেরা খুব হট ব্লাড, মিডিয়াতে সংবাদ দেখি আর চিন্তা করি এটাই মনে হয় বাস্তব, এটাই মনে হয় ঘটেছে, নিজেরা খুব গরম হয়েছে। যেখানে সাহাবায়ে কেরামের সংবাদগুলো যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে না, এই আদেশ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে। সাহাবাদের সংবাদ, কোন সাহাবী যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেই সংবাদটাও যাচাই বাছাই ব্যতীত গ্রহণ করা যাবে না, এই আদেশ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কাকে দিচ্ছেন? রাসূলকে দিচ্ছেন। সেখানে আপনি মিডিয়ার একটা নিউজ দেখে আপনি সংগঠনের উপর একটা মন্তব্য করে বসেন, আপনি দায়িত্বশীলের উপর একটা মন্তব্য করে বসেন, অমুক আরে সে তো এই করেছে, সংগঠন সেটা অমুক জায়গায় এই করেছে, জায়েজ আছে? কার বিরোধিতা করলেন? কোরআনের বিরোধিতা করলেন, কোরআনের আচরণের সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের বিরোধিতা করলেন। এক। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের কোন সংবাদের ভিত্তিতে তড়িৎ সিদ্ধান্ত নেবেন না। হঠাৎ করে নিজেরা মানে কি বলবো একে, যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে সাইমultaneously কোনো ডিসিশন নেবেন না। আগে সংবাদটা শুনবেন, যাচাই করবেন, বাছাই করবেন, নতুন দায়িত্বশীলের সাথে কথা বলবেন, ফোরামে আলোচনা করবেন, এরপর একটা সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত আল্লাহ বরকত দান করবেন। তারপর হচ্ছে ভ্রাতৃত্ব বজায় রাখা। আমরা সকলে জানি মুমিনরা হচ্ছে কি পরস্পর ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছি। তোমরা তো একটা অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়েছিলে, সেখান থেকে টেনে এনে তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছি, তোমাদের হৃদয়কে একজন আরেকজনের সাথে জুড়ে দিয়েছি। এরকম আল্লাহ রাসূল বলেছেন যে মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায়। মুমিনরা কি কিসের মতো? দেহের ন্যায়। আপনারা 2 নম্বর যে কর্মী বাহিনী যারা আছেন, আপনারা একটা দেহ, দেহের একটা অংশ, আপনার এই আঙুলটা যদি কেটে যায় তাহলে এই ব্যথা কি আপনার মস্তিষ্ক টের পাবে না? তার দেহের একটা অংশ যদি অসুস্থ হয়, পুরো দেহ সেই ব্যথায় জর্জরিত হয়। আপনার সংগঠনের একজন ভাই যদি কোনো একটা বিপদে পড়ে, পুরো ফোরাম, পুরো সংগঠনের ভাইরা সেই কষ্টে তারা নিজেরাও কষ্ট পাবে, সেই দুঃখে দুঃখী হবে। এরকম একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি করাই ছিল আল্লাহ রাসূলের মূল উদ্দেশ্য। এরপর হচ্ছে কাউকে বিদ্রুপ না করা, পরস্পরের সম্পর্কে কুধারণা না করা, অবস্থা জানবার জন্য গোয়েন্দাগিরি না করা, গীবত না করা। এই যে কথাগুলি বলা হলো, গোয়েন্দাগিরি করা, গীবত করা, এগুলো আমাদের মানবিক দুর্বলতা। আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক জায়গাতে এক জায়গায় যখন বসি, আমরাই কাউকে দিনের কর্মী, আমরাই আমাদের মধ্যে গীবতের চর্চাটা শুরু করে দিই। ঠিক কিনা? বুঝে উঠতে পারি না কখন গীবত হয়ে গেল। কারণ কেন? এই যে শয়তানের চ্যালেঞ্জ, শয়তান তো আপনাকে গীবতের চর্চা করাবে, গোয়েন্দাগিরি করা, আরেকজন ভাইয়ের ব্যাপারে তার প্রতি অতিরিক্ত ধারণা করার গুনাহ। আপনি দেখলেন যে একজন ব্যক্তি, আপনি দেখলেন আপনাদের আবিদ ভাই খুব এত ভালোবাসার তাকওয়াবান ব্যক্তি, তিনি একটা মেয়েকে নিয়ে রাস্তা থেকে হেঁটে গেল। আপনি এটা দেখলেন, দেখার পরে আপনি কি চিন্তা করলেন? যা রে আবিদ ভাই, সাথে একটা মেয়ে, ব্যাপারটা একটু কেমন কেমন লাগে, তাই না? এই যে অনুভূতিটা আপনি ধারণ করেছেন, এটা ধারণ করার সুযোগ নাই। আল্লাহ রাসূল তার একজন স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন রাতের আধারে, কিছু সাহাবীরা পাশ থেকে গেলেন। আল্লাহ রাসূল সামনে এগিয়ে গিয়ে আবার পিছন ফিরে সেই সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা এদিকে এসো, আমার সাথে যাকে দেখছো ইনি উম্মুল মুমিনিন, তোমাদের মা, আমার স্ত্রী। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কি আমরা খারাপ ধারণা পোষণ করতে পারি? আল্লাহ রাসূল বললেন, শয়তান বসে থাকবে, তোমাদের হৃদয়ে আমার ব্যাপারে খারাপ ধারণা তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের এই চ্যালেঞ্জ মোকাবেলা করার তৌফিক দান করুন। এই বইটা অধ্যয়নের মধ্য দিয়ে আমরা এমন চরিত্র তৈরি করতে পারি যে চরিত্র আল্লাহ রাসূল তার সাহাবীদের মাঝে তৈরি করতে চেয়েছিলেন। আমরা এমন চরিত্র তৈরি করতে পারি, আমাদের চরিত্রই যেন আমার একটি দাওয়াত হয়ে যায়, এবং আমাদের চরিত্রের মধ্য দিয়ে এই বাংলার জমিনের প্রত্যেকটা পথে প্রান্তরে একামতে দ্বীনের এই দাওয়াত পৌঁছে যাবে, এবং আগামী বাংলাদেশ হবে একামতে দ্বীনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তাওহীদের ভিত্তিতে পরিচালিত একটি বাংলাদেশ, সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের বাংলাদেশ জামায়াত ইসলামী আমার সামনে বসে থাকা ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করুন। আমি মোহাম্মদ তৌফিকুল্লাহ বিল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী।